বর্তমানে এই ক্যারিয়ারের কি অবস্থা? নিশ্চয়ই ভালো। আপনি বলছিলেন যে ডিজিটালের দিকে যাচ্ছে, অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করা যায়। যদি কেউ পড়তে চায়, আমাদের দেশের তরুণরা এই ক্যারিয়ারে কতটুকু সুফল পাবে, কি বলবেন? পাঠ্যপুস্তকের পড়াটা আমি বলবো হ্যাঁ, পাঠ্যপুস্তকের বইয়ে সে পড়তে পারে। এখন তার চুজ করতে হবে সে কোন ক্যারিয়ারে যাচ্ছে। সে যদি মিডিয়া ক্যারিয়ারে আসতে চায় এবং এই মিডিয়া মার্কেটিংয়ে আসতে চায়, তার মূলত ব্র্যান্ডগুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশে কতগুলো ব্র্যান্ড রয়েছে। তো আমরা যেহেতু বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, তো বাংলাদেশের ব্র্যান্ডগুলো নিয়ে তার একটা হিউজ নলেজ রাখতে হবে। কারণ এখনকার না খুব কম্পিটিটিভ মার্কেট। এখানে আপনি যদি নলেজ না থাকে, আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান ডাকবে না। কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে তখনই ডাকবে, আপনি মার্কেটিং ক্যারিয়ার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানকে আপনি অতটুকু পর্যন্ত রেভিনিউ দিতে পারছেন। আপনার ওই রেভিনিউটার জন্যই কিন্তু আপনাকে ডাকবে। আপনার ওই ক্যাপাবিলিটি আছে, আপনি প্রতিষ্ঠানকে এতটুকু রেভিনিউ আর্ন করে দিতে পারবেন। তো আপনি যদি ব্র্যান্ড সম্পর্কে ধারণাই না থাকে, ব্র্যান্ডের কাছ থেকে আপনি টাকা আনবেন কিভাবে? ব্র্যান্ডের ওই বাজেটটা কেন আপনার চ্যানেলে দিবে, সেই বিষয়টা আপনার কনভিন্স করতে হবে। তো ওই ব্র্যান্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। এই তো। আপনি তো টেলিভিশনে কাজ করছেন, তো কতটুকু সুযোগ পাবে আসলে বাংলাদেশের তরুণরা যদি এই ক্যারিয়ারটি বেছে নেয়? সুযোগের জায়গাটা কোথায়? এখানে সুযোগের আমি যদি বলি, এখানে স্কোপটা অনেক, কিন্তু এখানে ট্রাস্টেড স্কোপের পরিমাণ খুবই কম। এখানে আপনি অনেক পোর্টাল রয়েছে, অনেক মাধ্যম রয়েছে, সেখানে আপনি ঢুকতে পারবেন, কিন্তু ট্রাস্টেড পোর্টাল কয়টা রয়েছে? ট্রাস্টেড নিউজ চ্যানেল বা ট্রাস্টেড আপনি এন্টারটেনমেন্ট চ্যানেল কয়টা রয়েছে? তো এখানে না চাহিদাটা খুবই কম, খুবই কম চাহিদা। এখানে হচ্ছে যদি আমি বলি যে হাতে গোনা অল্প কিছু সংখ্যক এখানে লোক দরকার। সেখানে আমাদের আসলে আমরা এমন একটা দেশে বাস করি, এত মানুষ, এত মানুষ, তো এখানে স্কোপটা কিন্তু খুবই কম। কিন্তু আমি যদি বলি ডিজিটাল মার্কেটিংয়ের স্কোপটা, এখানে কিন্তু হিউজ স্কোপ ডিজিটাল মার্কেটিংয়ে। আপনি ধরেন একজন ইনফ্লুয়েন্সার, আপনার স্কোপ রয়েছে, আপনার হাতে একটা মোবাইল রয়েছে, আপনি নেমে গেলেন, আপনার এলাকাতে কি হচ্ছে আপনি দেখাতে থাকলেন, পজিটিভ ব্যাপারগুলো দেখালেন, পজিটিভ ব্যাপারে ফোকাস করলেন, আপনি কিন্তু তখন আপনি একটা ইনফ্লুয়েন্সার বা আপনি একটা ডিজিটাল মার্কেটিংয়ে নিজেকে ক্যারিয়ারে গড়তে পারলেন। আপনি কোনো প্রতিষ্ঠানের না হয়ে আপনি যদি নিজে উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারেন, তাহলে এখানটা আপনার জন্য। কিন্তু প্রতিষ্ঠান হিসাবে আমাদের দেশে আসলেই খুবই কম, স্কোপটা খুবই কম। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।